This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবাদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে তা অত্যন্ত উত্তাল। বিজেপির মধ্যেও ক্ষোভ, তৃণমূলের মধ্যেও ক্ষোভ, বরং কংগ্রেস এবং সিপিএম তারা বরঞ্চ কিছুটা গুছানো। আগামী দিনে রাজনৈতিক কার্যকলাপ কি হবে সেটা কংগ্রেস বা সিপিএম তারা নিজেদের মতো করে ঠিক করে নিয়েছে। আর এদিকে শাসক দল বিজেপির মধ্যেও ক্ষোভের সঞ্চার হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যারা রয়েছেন তাদেরকে দলে যোগদান করানো। আবার তৃণমূলের মধ্যে তো বেচাল চলছেই। জিতে আসা বিধায়করা এখন দাবি করছে তারাই নাকি আসল তৃণমূল সাংসদ, তারা তো এনসিপিআই দলে মার্জ হয়ে গেছে। আর এরকম যখন উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, বারুইপুর নিয়েও উত্তাল, লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা সেটা না পাওয়া নিয়েও উত্তাল, সব মিলিয়ে এই উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নতুন করে একটি খবর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি সেই খবর? মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজনৈতিক জীবনের সব থেকে কঠিন পর্যায়ে আছেন। অতীতে বিরোধী দলনেত্রী হিসাবে ছিলেন, কিন্তু এইরকম কঠিন অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো পড়েনি। সেই অবস্থা আরো কঠিন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দখল, ঘর দখল করছে এবার ভাড়াটিয়ারা। হ্যাঁ, ঠিক শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে যে দলীয় কার্যালয়, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, যেখান থেকেই এখন তৃণমূল কংগ্রেস দল পরিচালিত হচ্ছে, সেই দলীয় কার্যালয়ই কার্যত দখল করে নিচ্ছে ভাড়াটিয়ারা। শুনলে অবাক হচ্ছেন? অবাক হবেন না, তার কারণ এই ঘটনার পিছনে রয়েছে বিশেষ একটি কারণ। কি কারণ? দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো বিভিন্ন রাজনীতিবিদদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূল কংগ্রেসে নিয়ে এসে তাদেরকে দলের দায়িত্ব দিয়েছেন, রাজ্যসভার সাংসদ করেছেন এবং 2026 বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছেন। জয়লাভ করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবং তারপরে দেখা গেল এই জয়লাভ করা বিধায়কদের 65 জন বিদ্রোহী হয়ে তারা দাবি করছে তারাই নাকি আসল তৃণমূল কংগ্রেস। এবং সব থেকে বড় কথা, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে দুপুরবেলা সাংবাদিক সম্মেলন করে একটি আদালতের রায় দেখিয়ে দাবি করছেন তারাই আসল তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এবং তৃণমূল কংগ্রেসের ফান্ড সবকিছুই তারাই ব্যবহার করতে পারবে। তার সাথে সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন কেউ বা কারা যদি তৃণমূল কংগ্রেসের নাম, দলীয় কার্যালয় বা ফান্ড ব্যবহার করে সেক্ষেত্রে আইনত ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে। আর ঠিক এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের যে দলীয় কার্যালয় সেটি মোটামুটি ভাবে দখল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কেন বলছি তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি শুনুন। নিজেদের তৃণমূল কংগ্রেস বলে ক্লেম করছেন, মহামান্য আদালত বলেছে করা যাবে না, এরকম ভাবে করা যায় না, নিয়ম কানুন নীতি এগুলো রয়েছে। পার্টির ফান্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির রেকর্ড, এগুলো আপনি ইন্টারভেন করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আপনারা কনস্টিটিউশনাল অথরিটির কাছে বা স্ট্যাটুটারি অথরিটির কাছে গিয়ে ভেতরে না ঢুকতে পারেন, বাইরে বেরিয়ে যে লম্পজম্প করছেন, হাত চালাচ্ছেন এদিকে ওদিকে, এগুলো বন্ধ করতে হবে। করা যাবে না। করতে পারেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে করা যাবে। এবং মেট্রোপলিটন সহ যে কোনো পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে, এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। মেট্রোপলিটন সহ যে কোনো পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে, এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। এটা আমাদের কথা নয়, এটা কোর্টের রায়, মহামান্য আদালত রায় দিয়েছেন। সেই রায়ের ভিত্তিতে এবার এই রায়কে নিয়ে আমরা আমাদের আইনজীবীদের সাথে কথা বলছি, যা যা করার তা করব। গায়ের জোরে হচ্ছে নিয়ম মানি না, কানুন মানি না, মগের মুলুক চলছে এখনো। মগের মুলুকে যেভাবে চলতাম সেভাবেই চলবো, কাউকে মানি না, কাউকে জানি না, কাউকে শুনি না, যা বলে দেবো তাই হবে, তো হয় না। তো কোর্টের রায় খুব প্লেন অ্যান্ড ক্লিয়ার। আর যারা কোর্টের রায় নিয়ে খুবই উল্লসিত হন মাঝে মাঝে, কোর্টের রায় সহজ ইংরেজিতে লেখা রয়েছে, পড়তে অসুবিধা হওয়ারও কথা নয়, বুঝতে অসুবিধা হওয়ারও কথা নয়। আমরা এবার আমাদের আইনজীবীদের সাথে কথা বলে, আর যেহেতু আদালত বলেছে যে মেট্রোপলিটন আমরা আলোচনা করব, অবশ্যই একা আলোচনা করব না, একটু বাদেই আমাদের বেশ কিছু নেতৃত্ব যারা অ্যাভেলেবেল আছেন বসে কালকে ব্যস্ত থাকবো, কারণ কালকে গান্ধী মূর্তির ওখানে 21শে জুলাইয়ের প্রস্তুতি দেখতে যাওয়ার বিষয় রয়েছে। তো দেখি কালকে যদি যাই সেটাও জানিয়ে দেবো, পরশুদিন যদি মেট্রোপলিটনে যাই সেটাও জানিয়ে দেবো।
শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ মোটামুটি ভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে শিবির, মানে ঋত তৃণমূল, তারা দল দখল করে নিয়েছে এ বিষয়ে তাদের মনের মধ্যে আর কোনো সংশয় নেই। তারাই আসল তৃণমূল, দলের সব কার্যালয় তাদের, দলের ফান্ড তাদের, দলের নাম তাদের। এ বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সুস্পষ্টভাবে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিচ্ছেন। আর এখানেই এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে নিয়ে এসেছিল, যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর, যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তৈরি দল, যে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক নিজের হাতে আঁকা প্রতীক, সেই দল সেই প্রতীক এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো ভাড়াটিয়ারা যারা দলে উড়ে এসে জুড়ে বসেছে, এবং এর পিছনে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়রাই দায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাই দায়ী। এদেরকে হাতে ধরে তুলে এনে জামাই আদর করে বসিয়েছে। এবার এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দল, প্রতীক, দলের ফান্ড, দলের নাম সব কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কথাটি বললেন, মেট্রোপলিটন যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেটা সহ বাদবাকি সমস্ত কার্যালয় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসেরই, এই কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের কার্যালয় আগামী দিনে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দখল নেবেন, প্রশ্ন উঠে গেছে। তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বললেন, আপনারা অবশ্যই শুনলেন, মেট্রোপলিটন সহ বাদবাকি সমস্ত কার্যালয় কেউ বা কারা যদি বলপূর্বক সেখানে ঢোকার চেষ্টা করে বা ব্যবহার করে, সেক্ষেত্রে আইনত ব্যবস্থা নেয়ার পথে তারা হাঁটবে। পার্টির ফান্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির রেকর্ড, এগুলো আপনি ইন্টারভেন করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। করতে পারেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে পাওয়া যাবে। মেট্রোপলিটন সহ যে কোনো পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে, এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। ঋতব্রত ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করেছেন, করে উনি বলেছেন যে একটা জাজমেন্ট পাস হয়েছে, যেই জাজমেন্টে ওনাদেরকে রেকগনাইজ করা হয়েছে টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস। প্রথম কথা হচ্ছে যে এই মামলাটা ঋতব্রত ব্যানার্জি করেননি, এই মামলাটা জুহি বিশ্বাসের সাথে আরো 2-3 জন মিলে তারা এই মামলাটি করেছেন। এবং ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআই তে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস, অ্যাজ ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন। কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনো কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। অলরেডি আমাদের যা বক্তব্য সেটা আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, কিন্তু ঋতব্রত ব্যানার্জি কি বক্তব্য সেটা এখন ইলেকশন কমিশনকে উনি জানিয়েছেন কিনা তার প্রতিলিপি আমাদের কাছে নেই। ইন দ্য মিন টাইম 3 জন সাডেনলি তারা এসে মনে করেছেন তারা আলিপুর কোর্টে মামলা করবেন, তারা আলিপুর কোর্টে একটি মামলা করেছেন। এটা একটা এক্স পার্টি অর্ডার পাস হয়েছে, যেটাতে প্রাইমা ফেসি প্রথম দিন একটা ইন্টারিম অর্ডার পাস করা যায়, কোর্টের সেই অধিকার আছে, সেই কোর্টের কাছে গেলে সেই ইন্টারিম অর্ডার পাস হয়, সেই ইন্টারিম অর্ডার পাস হয়েছে, এটা নিয়ে নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই আইনের কথা বলে, এই কোর্টের অর্ডারের কথা বলে। এটা একটা জাজমেন্ট নয়, এটা কোনো ফাইনাল অর্ডার নয়। এটা ঋতব্রত ব্যানার্জিরা অন্য লোককে দিয়ে করিয়ে নিজেরা বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন, কখনো এসিআর কাছে গিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন, কখনো আলিপুর কোর্টের কাছে গিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। ওনারা নিজেরা দিগ্ভ্রান্ত, তাই তৃণমূল কংগ্রেসের লোকেদেরও দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন আইনের মারপ্যাচের মধ্যে দিয়ে। দেখুন, কথাটা হচ্ছে যে কোন স্ট্যাটুটরি, মানে পলিটিক্যাল পার্টি রেকগনাইজ করা, পলিটিক্যাল পার্টির নাম রেকগনাইজ করা, তার সিম্বল রেকগনাইজ করা, সেটার জন্য একটা পার্টিকুলার নির্যাস আইন আছে। এবং আমার বিশ্বাস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উকিলরা সেটা ওনাকে বলার দরকার মনে করছেন না। সেই জন্য ঋতব্রত বাবু জানেন না বলে উনি নিজের মতো করে নিজের একটা বক্তব্য রাখছেন। ওনার যদি মনে হয়, উনি তো তৃণমূল কংগ্রেসের যে ভবনটা সেটা তো উনি কোনো কোর্টের অর্ডার ছাড়া নিজেরাই হাঁটতে হাঁটতে গিয়ে দখল নেওয়ার চেষ্টা করেছিলেন। ওনার যদি মনে হয় যে উনি তৃণমূল কংগ্রেসের ভবন, তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করে উনি কিছু করবেন, বেস্ট অফ লাক, করুন, যা ভালো বুঝুন করুন। হ্যাঁ, অ্যাবসলিউটলি, এটা একটা এক্স পার্টি ইন্টারিম অর্ডার, দিস উইল বি টেকেন কেয়ার অফ। উনি এটাতে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের প্রতি। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে এটাতে ভয় বিভ্রান্তির কোনো কারণ নেই। ঋতব্রত বাবু যা বলে থাকুক না কেন, এখনো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের আগামী যা প্রকল্প আছে, যা প্রোগ্রাম আছে, সেটা হবে। এতটা খারাপ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কোনোদিনও ভাবতে পারেননি। নিজের বাড়ির পাশের দলীয় কার্যালয় যদি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস দখল করে নেয়, তা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সব থেকে বড় আঘাত। কিন্তু দলের কর্মী, এই দলের কর্মীকে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস দখল করতে পারছে না। এই দলের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।